দুর্গাপূজার মধ্যে হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে শনিবার বিকেলে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে বৈঠক করল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাচা, হাসপাতাল কর্তৃপক্ষ সহ চিকিৎসকরা। এদিনের বৈঠকের মূল বিষয় ছিল পুজোর দিনগুলিতে যাতে চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়, পাশাপাশি পুজোর দিনগুলোতে রোগীরা হাসপাতাল পেতে কোনো অসুবিধায় না পড়ে তা নিয়েও বৈঠক করা হয়। প্রেস মিট স্যার কি নিয়ে স্যার মিটিং করলেন আপনার এখানটায়? আজকে আমরা বেসিক্যালি 3-4টে পয়েন্ট নিয়ে আমরা আজকে ডিসকাস করলাম। কারণ আপনারা জানেন যে গতকাল আমাদের লাস্ট ওয়ার্কিং ডে হয়েছে, আজকে থেকে সকাল আমাদের অফিস ছুটি ডিক্লেয়ার হয়েছে, বাট হসপিটাল বা অন্য কোনো সার্ভিস ছুটি নেই, এটা আমাদের অ্যাজ ইউজুয়াল চলবে। সামনে একটা বড় একটা ফেস্টিভ্যাল আসছে, পুজো, একটা বড় ফেস্টিভ্যাল আমাদের বাঙালির জন্য সবচেয়ে বড় একটা, অনেক বড় একটা উৎসব, যেটা সারা বছর সবাই এই উৎসবের জন্য ওয়েট করে। কিন্তু সেই উৎসবের দিনগুলো যাতে আমাদের হসপিটাল সার্ভিস পাশাপাশি হসপিটালের সেফটি এবং সিকিউরিটি সবটাই মেনটেন হয় বা মেনটেন করা যায়, সেটা নিয়ে আজকে আমরা ফায়ার ব্রিগেডের যিনি আছেন ডিভিশনাল ফায়ার অফিসার, আইসি বা বালুরঘাট পিএস এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হসপিটালে যারা আছেন সুপার, ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, বিভিন্ন মেডিকেল অফিসার এবং ওয়ার্ড ইনচার্জ, তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করি এবং কিছু কিছু আমরা ইস্যু যেগুলো ছিল সেগুলো আমরা ডিসকাস করি, যেটা সো দ্যাট আগামী দিনে আমরা মানুষকে যেন আনইন্টারাপ্টেড সার্ভিস দিতে পারি এবং যাতে এই মরশুমে যাতে মানুষ চিকিৎসা পরিষেবা থেকে কোনো রকম কেউ যেন বিঘ্নিত না হয় এবং মানুষ যেন সঠিক পরিষেবা পায়, সেটা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা এবং তাদের কিছু বক্তব্য এবং আমাদের কিছু বক্তব্যের মধ্যে দিয়ে সেটা সঠিক জায়গায় পৌঁছানো। মূলত স্যার কি বার্তা দেওয়া হলো? পুজোর মুখে তো সব ছুটি হয়ে যাচ্ছে। কোনো কিছু বাদ তো দেবো না, বাদ কেন দেবো? বাদ দেওয়ার তো কোনো প্রশ্ন নেই। বার্তা দিলাম। বার্তা দেওয়ার মধ্যে প্রথম কথা বলে দেওয়া হলো যে আইসি সাহেব পরিষ্কার করে বললেন ওনার সিকিউরিটি পার্টটা উনি দেখছেন এবং তার জন্য যা যা ওনার যে টিম আছে, পিঙ্ক টিম এবং কালো, মানে ওনার কিছু মোবাইল টিম আছে, সে উইনার্স টিম, সেগুলো ওরা তার ফোন নম্বর আমাদের কাছে শেয়ার করছেন এবং পাশাপাশি উনি ওনার দিক থেকে যা যা যেভাবে যদি কিছু পুলিশ ফোর্স বাড়িয়ে যাতে হসপিটাল থেকে আরও সিকিউরিটি করা যায় সেটা ওরা দেখছি। আমরা চেষ্টা করছি যাতে যে সমস্ত জায়গায় ইলুমিনেশন যদি কোনো জায়গায় কম থাকে সেই জায়গাগুলো ইমিডিয়েটলি মানডের মধ্যে সেগুলো কমপ্লিট করা। আমরা সিসিটিভি যে সেন্ট্রালে একটা মনিটরিং, যেটাকে আরও বেশি করে আমরা জোরদার করছি এবং এর পাশাপাশি আমরা সমস্ত অ্যাম্বুলেন্স ড্রাইভারদেরকে নিয়ে সোমবার দিন আমরা বসে অ্যাম্বুলেন্সদের থেকে যাতে কোনো রুগীর পরিষেবা এবং রুগীর রেফারের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স কোনো ইস্যু না, সেটা আমরা দেখব। পাশাপাশি আমরা ফায়ার সেফটি নিয়ে ডিসকাস করলাম। সোমবার দিন আমাদের একটা মক ড্রিল আছে ফায়ার সেফটি নিয়ে এবং তার পাশাপাশি আমরা এটাও ডিসকাস করলাম যে ফায়ারের জন্য ইলেকট্রিক্যালের পার্টিকে ডেকে নিয়ে এসে কিছু পেন্ডিং কাজ আছে, তার জন্য একটা নেসেসারি অর্ডার একটা সুপারকে দিতে বললাম। কিছু ফান্ডের ইস্যু আছে, সেটা আমরা ডিস্ট্রিক্টগতভাবে আমরা সেটাকে দেখে নেব এবং কাজের দ্রুততার সঙ্গে চালু হয় সেটা দেখা যাবে, দেখতে হবে। পাশাপাশি আমরা মেডিকেল অফিসারদেরকেও বলে দেওয়া হলো যাতে এরকম সময়ে তারা টাইমলি তাদের ডিউটি যেন পেশেন্ট তারা অ্যাটেন্ড করা এবং তারা আমাকে বললো তাদের কিছু সাজেশান ছিল রিগার্ডিং ডিউটি রুম, এখানে সুপার স্পেশালিটির মধ্যে থেকে তারা ডিউটি করতে চাইছে ওয়ার্ডের পাশে, তারা একটা ডিউটি রুমে ডিমান্ড করলো, সেটা অলরেডি আমরা একটা জায়গায় আইডেন্টিফাই করেছি, সেটা আমরা দিয়ে দেবো যাতে করে কলবুক সিস্টেমটা মিনিমাম হয় এবং যেটা মিল হলে হচ্ছে ভালো হয়, বাট ইট ইজ মিনিমাম যেতে হয় সেটা আমরা দেখব। এবং পাশাপাশি কিছু এমার্জেন্সি সার্ভিস নিয়ে আমরা ডিসকাস করলাম যাতে করে কিনা আগামী দিনে কোনোরকম কোনো বড় কোনো যদি ইস্যু যদি বাইরে কিছু হয়, কোনো অ্যাক্সিডেন্ট বা সেটা আমি ট্যাকেল করতে পারি, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করা হয়েছে। পুজোর মধ্যে কোনো চিকিৎসকদের যেমন ছুটি বাতিলের অনেক সময় থাকে, এখানে কোনো নির্দেশিকা জারি হচ্ছে ছুটি বাতিল বা কিছু? ছুটি আমরা প্রথমেই বলি লিভ ইজ নট এ রাইট, এটা সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ দ্য লিভ। সুতরাং আমরা পরিষ্কার বলেছি যে সে এখন ছুটি সেই অর্থে মানে খুব রেয়ার এমার্জেন্সি কেস ইয়ে ছাড়া, মানে যেটা মেডিকেল গ্রাউন্ড বা আগে থেকে হয়তো চিকিৎসার জন্য হয়তো কেউ ছুটি চেয়েছে সেরকম ইয়ে ছাড়া কিন্তু আমরা আমাদের সেই অর্থে আমরা ছুটি এই মুহূর্তে আমরা দিচ্ছি না এবং রেগুলার যে স্ট্রাকচার সেটাকে মেনটেন করতে হবে। সেই স্ট্রাকচার মেনটেন করার পরে যদি আমরা মনে হয় একজন বা দুজনকে ছাড়তে হবে তখন তো নিশ্চয়ই ছাড়া হবে। হসপিটাল ভিতরে সিকিউরিটি কীভাবে চিন্তা করছে? হসপিটাল
বালুরঘাট থেকে মাল্টি সিং এর রিপোর্ট, ক্লিক নিউজ।